নোয়াখালীতে শানে সাহাবার ইমাম সম্মিলন অনুষ্ঠিত। গতকাল নোয়াখালীর সেনবাগের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ইমাম সম্মিলন অনুষ্ঠিত হয়। উপজেলার মডেল মসজিদ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত উক্ত সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শানে সাহাবার চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার। পাশাপাশি আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই, ইমাম খতিব সংগঠন হিসেবে বাংলাদেশে এর আগে বহু ইসলামী সংগঠনকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, জঙ্গি শব্দটা কি শুধু মুসলিম সংগঠনগুলোর জন্য নাকি হিন্দু সহ অন্যান্য সংগঠনগুলোর জন্য প্রযোজ্য হবে? যদি এইটা সার্বজনীন হয়, অর্থাৎ যিনি জঙ্গিবাদী কর্মকাণ্ড করবেন, উগ্র আচরণ করবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তাদের সবার জন্য যদি জঙ্গি শব্দটি উন্মুক্ত হয়, তাহলে ইসকনের বিরুদ্ধে কেন জঙ্গি সংগঠন বলা যাবে না? শানে সাহাবার সেনবাগ উপজেলা সভাপতি মুফতি কামরুল হাসান শহীদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন শানে সাহাবার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লাহ বিন রফি, কেন্দ্রীয় বিভাগীয় যুগ্ম মহাসচিব নোয়াখালী জেলার সভাপতি মাওলানা আব্দুল আজিজ আরমান, জেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আসগর, জেলা অর্থ সম্পাদক হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদুল্লাহ জোবাইর সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি শামীম মজুমদার বলেন, ইমাম খতিবগণ হলেন সমাজের সর্বোচ্চ সম্মানিত শ্রেণী। এই সম্মান বজায় রাখতে ইমাম খতিবগণকে প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যম কর্মীসহ সামাজিক ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক জোরদার করতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শানে সাহাবার চেয়ারম্যান বলেন, ইসকন একটি সন্ত্রাসবাদী উগ্র সংগঠন। এরা হিন্দুত্ববাদী সংগঠন হিসাবে পরিচয় দিলেও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ইসকনের সদস্যরা মরিয়া হয়ে উঠেছে। সাম্প্রতিক ইসকন প্রভু চিন্ময়কে গ্রেফতার করলে হবে না, বরং সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের দায়ে ইসকনের সাংগঠনিক কর্মকাণ্ড বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।